নাম তরুণকান্তি ঘোষ, বিজেপি দেগঙ্গা বিধানসভার প্রার্থী। সর্বপ্রথম দেগঙ্গার স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থা। একটা মাত্র হসপিটাল, যে কটা সরকারি ডাক্তার অ্যাপয়েন্ট আছে সেখানে একজন করে থাকে, প্রায় 400 থেকে 500 আউটডোরে রুগী হয়। সেই আউটডোর সামলায়, সেই ইনডোর সামলায়, আবার এমার্জেন্সি কেস হলে তাকেই উঠে আসতে হয়। আর বাকি সব ডাক্তাররা বাড়ি বসে চেম্বার করে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সপ্তাহে একদিন এসে হাজিরা খাতায় সই করে দিয়ে মাইনে তুলে নিয়ে যায়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব তো ভেঙে পড়েছে। ডাক্তাররাও সেই হাওয়া গায়ে লাগিয়েছে। আপনি বিজেপি থেকে দাঁড়িয়েছেন, কিন্তু বর্তমান শাসক দলের সাথে আপনার কেমন টক্কর হতে পারে? একদম মানে কাঁধে কাঁধে লড়াই চলবে। এবং বিরোধীদের যে আপনারা একটা বিরোধী শূন্য করতে চাইছে যে শাসক দল, সেইখানে দাঁড়িয়ে আপনাদের সংগঠন আপনাদের এলাকায় কেমন? শাসক দল তো এটা বলবেই, তার কারণ পুলিশ তাদের হাতে। তবে পুলিশ কতটা কাজ করতে পারবে তারপরে ওরা বুঝে নেবে যে কি হচ্ছে। পুলিশকে দিয়ে কোনো ভোটে কোনো রকম পুলিশের মুভমেন্ট থাকবে না, এবং সেটা নির্বাচন কমিশন আগেই বলে দিয়েছে। যতই সিভিক পুলিশকে র্যাপের পোশাক পরিয়ে ফিল্ডে নামাক, আমরা তাদের চিহ্নিত করে দেবো। একদম একদম লড়াই হবে। গোটা পশ্চিমবাংলায় দেখেছি একটা জিনিস, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা একদম তলানিতে এসে ঠেকেছে। স্কুল মাস্টাররা রাস্তায় বসে আন্দোলন করছে, তারপরে তো স্বাস্থ্যক্ষেত্রে কোনো হসপিটালে ডাক্তার নেই, সেই বিষয়ে আপনি টোটাল পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে। চাকরি বিক্রি করে অযোগ্যদের মাস্টারিতে ঢোকানো হয়েছে, এবং যারা ক্লাস 4-5 অঙ্ক পারে না তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি পেয়েছে। তাহলে এতে দুটো সর্বনাশ হয়েছে। পরবর্তী প্রজন্ম যারা শিক্ষার্থী আছে তাদের যেমন সর্বনাশ হয়েছে, তেমনি শিক্ষিত বেকার যুবক যারা চাকরি দেওয়ার জন্য এতদিন ধরে পরিশ্রম করেছে, তারাও একদম এই চাকরি চোরেদের কাছে একদম বাধা পড়ে গেছে। ভারতবর্ষের 21টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, একটা জায়গায়ও বলতে পারবে না সরকারের মদতে, সরকারের উস্কানিতে দাঙ্গা বেঁধেছে। কিন্তু পশ্চিমবঙ্গে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি আমরা, মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকেদের উস্কানিতে দাঙ্গা বাঁধার পরিস্থিতি, এবং তার থেকেও ভয়ানক কিছু ঘটেছে। তার কারণ আমরা হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিল তার বক্তব্য সবাই জানি, ফিরহাদ হাকিমের বক্তব্য আমরা সবাই জানি, আর যারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেয় সবকটা তৃণমূলের হারমাত, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী এতে উস্কানি দেয়। তা কোনো বিজেপির নেতাদের কাছে নামে বলা যাবে না যে তারা কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বা সেখানে দাঙ্গা হয়েছে। অসীম সরকার যে কথা বলে বেরিয়েছে, সে কথাটা প্রথম কথা হচ্ছে পার্টির কথা না, ব্যক্তিগত, এবং সেই কথার জন্য পার্টি তাকে সমর্থন করেনি, এবং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছে। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা দল থেকে সমর্থন করা হয়, দল থেকে কোনো নিন্দা করা হয় না। হ্যাঁ, এখন ওই যে এটা বামফ্রন্ট খুব করতো, যখন ধরা পড়তো বলতো আমার পার্টির সাথে কোনো সংযোগ নেই, কিন্তু দেখা যাচ্ছে তার 1 ঘন্টা আগে অবধি বামফ্রন্টের নেতাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। যেই ধরা পড়তো বামফ্রন্টটা গা ঝাড়া দিয়ে চলে যেত। তৃণমূলও সেই পলিসি নিয়েছে। বিজেপির দেগঙ্গা 120 দেগঙ্গা বিধানসভার প্রার্থী তরুণকান্তি ঘোষ মহাশয়, যিনি দেগঙ্গা বিধানসভার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, ওনাকে অনেক অনেক শুভেচ্ছা কামনা রইল, যাতে উনি আগামী দিনে পশ্চিমবাংলার জন্য কিছু করতে পারেন, মানুষের জন্য কিছু করতে পারেন। রাইট নিউজ অন ইন্ডিয়া।